النفس لأمارة بالسوء إلا ما رحم ربي صدق الله مولانا العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত মুসলিয়ান কেরাম, সম্মানিত এলাকাবাসী, মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো তাজকিয়ায়ে নফস। আমরা এই যে পৃথিবীতে বসবাস করি, আমাদের পাপ গুনাহ আমাদের অসংখ্য। আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন একটি নফস দিয়েছেন, এই নফসের ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক কথা বলেছেন। এই নফসকে পবিত্র রাখা, এই নফসকে পরিচ্ছন্ন করা এবং অপবিত্রতাগুলোকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। এই জন্যই আপনারা যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, তারা দেখেছেন যে যারা অতীতে আল্লাহর ওলি ছিল, তারা মানুষের নফসের উপরে কাজ করেছে। যে মানুষের নফস যদি পরিবর্তন না হয়, নফস যদি সুন্দর না হয়, নফসের যদি পরিবর্তন না ঘটে, তাহলে মানুষগুলো যতই কিছুই করুক তার কোনো আসল পরিবর্তন তারা আসবে না। তার প্রক্রিয়াগত, তার কাজের কোনো পরিবর্তন আসবে না। আর এর রেজাল্টও শেষ পর্যন্ত জিরো। এই জন্য আল্লাহর ওলিরা সবসময় তাজকিয়ায়ে নফসের উপরে তারা কাজ করে গেছে এবং উলামায়ে কেরাম যারা হক্কানি আলেম, তারাও তাজকিয়ায়ে নফসের উপরে কাজ করতে। নফস যদি খারাপ হয়, তাহলে আপনার জীবনের সব কিছুই কি নষ্ট এবং ভ্রষ্ট হয়ে যাবে। এই নফস হল মানব প্রকৃতি। মানব প্রকৃতিকে বলে নফস। একজনে বলেছিলেন যে কিলা লাম্মা খালাকাল্লাহু আদমা আলাইহিস সালাম আজনা বিতিরাতিহি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, তখন মাটির যে খামির থেকে আদমকে সৃষ্টি করেন, সেই মাটির খামিরের মধ্যে তিনটি জিনিস ছিল। কয়টি জিনিস? এক নম্বর হর্ষ, অর্থাৎ লোভ, অত্যন্ত লালসা। তিন নম্বর হল হাসাদ, হিংসা। যেই মাটি দিয়ে আদমকে বানিয়েছেন, সেই মাটির যে খামির, এই খামিরের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য ছিল। আর এই বৈশিষ্ট্যের কারণেই আদম সন্তানেরা এই লোভ, লালসা,
হিংসার বশবর্তী হয়ে দুনিয়ার মধ্যে মানে ঝগড়া ফাসাদ হানাহানি মারামারি মানে এই মনের কুপ্রবৃত্তির কারণে আমাদের আসলে সমাজের মধ্যে সব খারাপ হয়ে হচ্ছে। এই জন্য এই নফসকে আমাদের পবিত্র করতে হবে আল্লাহর কোরআনের আলোকে। আল আকিলু ইউফিহা ওয়াল জাহিলু ইউফতিহা। এখন এই যে তিনটা জিনিস, একটা হলো লোভ, লালসা, আর একটা হিংসা। এই তিনটে জিনিসের ব্যাপারে বলা হয়েছে এই তিনটে জিনিস দিয়ে ওই মাটির যে খামি থেকে বানানো হয়েছে। এখন যদি দুনিয়াতে কেউ জ্ঞানী হয় তাহলে সে কি করে এই তিনটা জিনিস তার ভিতরে থাকলেও সেটাকে সে কি করে না, প্রকাশ হতে দেয় না, সেটা কার্যকরী করে না। আর ওয়াল জাহিলু ইউফতিহা, আর যারা মূর্খ নাদান যারা জাহেল তারা কি করে এই তিনটে জিনিসকে প্রকাশ করে, আবার এই তিনটে জিনিস তারা কাজে লাগায়। এই তিনটে জিনিসকে তারা হিংসাকে তারা কাজে লাগায়, লোভকে তারা কাজে লাগায়, লালসাকে তারা কাজে লাগায়, কিন্তু জ্ঞানী লোকেরা এগুলোকে কাজে লাগায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ওই জুলেখা ওনাকে যখন অস্ত্রে পিষ্টে যখন ওনাকে উদ্বুদ্ধ করলেন, তখন তো তিনি আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করছেন এবং একটা কথা বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার নফস তো সমস্ত নফস, যত নফস আছে সব নফসই তো খারাপ কাজ করতে চায়, কিন্তু যদি আল্লাহ কারোর প্রতি রহম করে তাহলে সে একমাত্র বাঁচতে পারে। নফসের যে কাজটা সেটা কাজে হলো কি, খারাপিকে ভালো লাগা, খারাপ পথে চলা, হিংসা করা, বিদ্বেষ করা, লালসা করা, লোভ করা। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম এই কথাই বলছেন, লাআম্মারাতুম বিসসুই। তুমি যদি আমাকে প্রলোভন দেখাচ্ছ, আমার নফস তো যেতেই চাচ্ছে, কিন্তু আমার আল্লাহ কি করবে, আমাকে রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক লোককে দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া? কুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান মুতমাইন্না। তুমি দোয়া করো, হে আল্লাহ আপনি আমাকে নফসে মুতমাইন্না দান করেন, প্রশান্ত আত্মা দান করেন। আমার ভিতরে লোভ দিয়েন না, আমার ভিতরে হাসাদ দিয়েন না, আমার ভিতরে লালসা ঢুকাই দিয়েন না। এই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্না। সহজ বাংলা আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে নফসে মুতমাইন্না দান করেন। পারবেন না? কি দোয়া করবেন? হে আল্লাহ আপনি আমাকে নফসে মুতমাইন্না দান করেন। নফসে মুতমাইন্না অর্থ হলো যে নফসের মধ্যে হিংসা নেই, যে নফসের মধ্যে লালসা নেই, যে নফসের মধ্যে লোভ নেই, প্রশান্ত আত্মা, সেটা হলো আপনার কি সুন্দর আত্মা, সুন্দর নফস। অতএব এই দোয়া আল্লাহর কাছে করতেও হবে, নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। একজন কবি তার ভাষায় বলছিলেন, ওয়ান নাফসু কাত্তিফলি। নফস হলো একটা দুধের শিশুর মতো। দুধের শিশুর যদি আপনি দুধ খাওয়াইতে থাকেন, 2 বছর পার হয়ে গেছে, তারপর সে খাইতেই চাইবে। আর যদি আপনি আস্তে আস্তে বন্ধ করেন তাহলে সে কি হয়ে যাবে, এটা থেকে ছেড়ে দেবে। এই মানুষের নফসটা এমন, আপনি যত বাড়ি করবেন, যত গাড়ি করবেন, যতই অন্যায় করবেন, যতই খারাপ করবেন, ততই আমার কাছে ভালো লাগবে, আপনি আরো করতে মনে চাইবেন। অতএব যদি আপনি এখান থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে কি করতে হবে, যে এগুলো সব ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নফসটা হলো একটা দুধের শিশুর মতো, যতই তাকে খারাপ কাজে লাগাবেন তত বেশি
বেশি লাগবে। যত বেশি আপনি লোভনীয় করবেন সে লোভাতুর হবে, যত বেশি আপনি লালসায় ডুবাবেন সে লালসাতুর হবে, যত বেশি আপনি হিংসা বিদ্বেষের মধ্যে ডুবাবেন তত বেশি কি সে হিংসা বিদ্বেষের মধ্যে ডুবে যাবে। এই জন্য নফসকে আপনার কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই নফস কিন্তু আপনার নিয়ন্ত্রণে, আপনার মনে যা চাইবে আপনি তাই করবেন এরকম না। মনে যারা চাইবে যদি মনে করি এটা কোরআন হাদিসের দৃষ্টিতে ঠিক আছে করলাম, যেটা কোরআন দৃষ্টিতে ঠিক না সেটা আমি করলাম না। এইভাবে নফসকে কন্ট্রোল করতে হবে। এরপরে কিয়ামতের দিন দুই নফসই, নফসে মুতমাইন্না যেটা আর নফসে আম্মারা বিশ্বাস অর্থাৎ খারাপ নফস যেটা, দুটোই আল্লাহর কাছে কিয়ামতের দিন আরাধনা করবে। যেটা ভালো নফস সেটা বলবে কাইফা লিমা আযাদ মিনু, আহারে কেন আরো বেশি ইবাদত করলাম না, আরো বেশি ভালো কাজ করলাম না, আরো বেশি ন্যায়ের কাজ আমি করলাম না, আমি আরো বেশি মানুষের উপকার করলাম না, আরো বেশি দান খরচ করলাম না, এইটা সে আফসোস করবে। আর যেটা খারাপ নফস সেটা আফসোস করবে, কি করবে লাইতানি কাসারতু, হায় হায় কেন আমি এই ভালো কাজ থেকে থাকলাম, লাইতানি কাসারতু, হায় হায় কেন আমি ভালো কাজ থেকে বিরত থাকলাম। এই আফসোস আফসোস থেকেই যাবে। নফসের আফসোস দুজনের থাকবে, একজনের থাকবে যে আমি আরো ভালো কাজ করি আসলে ভালো হইতো, আর খারাপ নফসের কথা বলতে আমি এটা ছেড়ে দিলে ভালো হইতো। কিন্তু সেদিন আর এই আফসোস করে কোনো লাভ হবে না। যে যতটুকু করে গেছে সেটাই সে পাবে। দেখেন মানুষ এমন পশু, মানুষও কিন্তু তার চোখ আছে, তার নাক আছে, তার মাথা আছে, আছে না? তার পশু আকৃতিগতভাবে ভিন্ন, প্রকৃতিগতভাবেও ভিন্ন, কিন্তু মানুষের কিছু কিছু প্রকৃতি পশুর সাথে মিলে যায়। কথা বোঝা যাচ্ছে? পশুর সাথে মিলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি অনেক কিছু দেখি কিন্তু আমি প্রকৃত মানুষ আমার সাথে খুব কমই দেখি। পৃথিবীতে আজকে আমাদের দেশ পৃথিবীর মানুষগুলো যদি মনে করেন 7 কোটি মানুষ, 700 কোটি মানুষ পৃথিবীতে আছে, ধরেন 250 কোটি মুসলিম আর 500 কোটি তো কাফের মুসলিম, ওদের তো কোনো ওরা তো হায়ানাতের মতো ওদের জিন্দেগি। আবার আমাদের যারা মুসলিম 250 কোটি পৃথিবীর মধ্যে, তাদের মধ্যে আপনি 10% বেশি পাবেন না, আর বাকি 90% হায়ানাতের প্রকৃতির সাথে বেশি নেই। মানব প্রকৃতি যেটা আল্লাহ যে প্রকৃতি দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়ে পাঠিয়েছেন, সেই বিধানের সাথে সেই প্রকৃতির সাথে মিল না। মানুষ কিসের মধ্যে আছে? ধ্বংসের মধ্যে আছে। যারা দুনিয়া পূজারী, দুনিয়ার পূজা করে, দুনিয়াটাই আমার দরকার, দুনিয়ার বাইরে আমার দরকার, দুনিয়ার গাড়িটাই আমার দরকার, দুনিয়ার নারীটাই আমার দরকার, দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাস করে আমার দরকার, ঠিক আছে? দুনিয়াতে আমি রাজনীতি করি, অতএব এটাই আমার করা দরকার, আমি গাড়ি বানাইতেছি, ব্যবসা করতেছি, এটাই আমার দরকার। এই ধরনের লোক যারা, তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন যে আমি লাকাদ যারানা লিজাহান্নাম, জাহান্নামকে আমি পরিপূর্ণ করব, জাহান্নাম ভরিয়ে দিব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জাহান্নামকে আমি পরিপূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। কয়টা জাতি কইছে? গরুর কথা বলছে, ছাগলের কথা বলছে, বাঘের কথা বলছে, বল্লুকের কথা বলছে,
যে এই দুইটা জাত দিয়েই আমি জাহান্নামকে ভরপুর করব, মিনাল জিন্নি ওয়াল ইনস। কারণ এরা কারা? এরা দুনিয়াতে এমন লোক, লাহুম কুলুবুন, এদেরকে আমি একটা অন্তর দিয়েছিলাম, কিন্তু এই অন্তর দিয়ে তারা আল্লাহকে বোঝার সুযোগ হয় নাই, আল্লাহর বিধানকে বোঝার সুযোগ হয় নাই, আল্লাহর নবীকে বোঝার সুযোগ হয় নাই, আল্লাহর এই প্রাকৃতিক দৃশ্য দেখে তারা আল্লাহকে পাওয়া সে বুঝে তাদের ভিতরে আসে না। অন্তর আছে কিন্তু তাদের কি নাই? বুঝ নাই। কি বুঝ দেখেন, বলা হোক আইনুন, এদের চক্ষু আছে, এরা এমন অন্ধ হয়েছে দুনিয়া নিয়ে এত অন্ধ, দুনিয়া পাওয়ার জন্য এত অন্ধ, এদের চক্ষু আছে কিন্তু এরা দেখে না, এরা প্রকৃত জিনিস দেখে না, আল্লাহর কোরআনের ভিতরে এরা দেখে না, রাসূলের হাদিস তারা দেখে না। তাদের দরকার হচ্ছে কি স্টার জলসা, তাদের দরকার হচ্ছে কি বাড়ি আর নারী আর গাড়ি, এই নিয়ে তাদের ব্যস্ততা। আল্লাহ বলছে আল্লাহু আযান, তাদের কান দিছি আমি তাদেরকে, লা ইয়াসমাউন, কিন্তু কোরআনের বাণী শোনার সৌভাগ্য তাদের হয় না, কোরআনের দাস, কোরআনের তাফসীর শোনার সৌভাগ্য তাদের হয় না, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা শোনার সৌভাগ্য তাদের হয় না। এই জন্য বলছেন লা ইয়াসমাউনা বিহা, এরা শোনে, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বুঝে। আসলে এরকম মানুষ যে রাজনীতি করে সে মনে করে এটাই আমার আদর্শ, এটাই আমার নীতি, এটাই আমার জীবন, এটাই আমার মন। কথা ঠিক কিনা? যারা আবার সাংস্কৃতিক অঙ্গনায় আছে তারা মনে করে যে আমার গান বাজনা এগুলো ছাড়া আমার এটাই আমারই বাবা। বলেন নাউজুবিল্লাহ। এমনও আছে বলে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে না ঘুমাইলে আমার ইবাদতটা সুন্দর হয় না। এরকম শোনা যায়। আবার যারা নাস্তিকবাদী আছে তারা ওটা নিয়েই ব্যস্ত, তাহলে কিন্তু আবার যারা মনে করেন দুনিয়ার সম্পদের শিল্পপতি, তার কাজেই লোক শুধু নতুন নতুন শিল্প তৈরি করা, কিন্তু দিনের কোনো কাজের তাদের কোনো কি খেয়াল নাই। এই জন্য আল্লাহ বলছেন কথা, এমনকি আল্লাহ আরো কঠিনভাবে বলছেন যে এই মানুষগুলো উলাইকা কাল আনআম, এরা পশুর মতো, এরা পশুর মতো, বালহুম আদাল্লু, বরং পশুর চাইতেও আরো নিকৃষ্ট, পশুর চাইতেও কি আরো নিকৃষ্ট। পশুর মতো আপনি একটা ছাগল বৃষ্টির মধ্যে ভিজতেছে, আপনি একটা বক্তব্য দেন, ওই ছাগল তুই ভিজে যাবি গা, তাড়াতাড়ি ঘরে আয়, তাড়াতাড়ি ঘরে আয়, ঠিক আমি কথা কাম দিব নি, বরং আমি টাইমলে তো আসে না, আপনি বৃষ্টি থেকে বাঁচানোর লাইগা ছাগলের শাস্ত্রে গুড়ি মেরে দাঁড়ায়। কথা ঠিক কিনা? ওই জন্য আল্লাহ বলছে যে কাদের কি আছে, এরা ওই কাল আনআম, ওই ছাগল গরুর মতো, এদের ওয়াজ করে শুনো না, এরা কোনো কোরআন হাদিসের কথা আল্লাহ এদের কানে কর্ণ কুহেরে তারা নেয় না। ছাগল গরু যেরকম বক্তব্য দিলে আপনার বুঝবে না, তারা সেরকম কাল আনআম। এবং বলছেন কোনো ক্ষেত্রে তার চাইতেও নিকৃষ্ট। মানুষ এমন কাজ করে যেগুলো পশুরা করতে পারে না। কথা বুঝাচ্ছে, একজনের সাথে শত্রুতা আছে, তার শিশু বাচ্চাটাকে গুম করে দিল, তার শিশু বাচ্চাটাকে মারা দিল। কদিন আগে দেখলাম মা সন্তানকে মেরে দিল। দেখেন ওর সাথে নিকৃষ্ট কিভাবে, বাবা বিদেশ থাকে, ময়মনসিংহের কাহিনী, মা উল্টা পাল্টা কাজ করে, এখন ক্লাস 8-এ পড়ে, এই ছেলে বলতেছে না তুমি এগুলো করিও না, এসব খারাপ ম্যাচের কথা কো আলাদিন মোবাইলে, ওই ছেলে বারবার ওই নম্বরগুলোকে ব্লক করে দেয়। এই মহিলা কি করলো যে ঠিক আছে এই ছেলেকে মারিয়ে গেলাম, এখন সে তার একজনকে ডাকিয়ে আনলো, টঙ্গিতে চাকরি করে কোন গার্মেন্টসে, তাহলে নিল তোমরা 50,000 টাকা দেখো, তো কেমন মারিবা, তো তুমি ওই খাল পাড়ে যাও, নদীর পাড়ে যাও, নদীর পাড়ে আমি ছেলেরে কিছু দিয়ে বাড়াবো। তো ঠিক ওই লোক নদীর পাড়ে গেছে,
ছেলেকে পাঠাইছে, ওই আগে থেকে একটা গাছের দাম তৈরি করে রাখছে, এক বাড়িতে শেষ, মাথার মধ্যে বাড়িতে। নিজের মা বাবা বিদেশ থাকে, কয়েকদিন আগে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পেজের খবর, কথা বুঝে আসছে। তাহলে এরকম পারে, এটা কি মানুষ? এই জন্য আল্লাহ বলছেন কি বালগুন আধারু, বরং পশুর চাইতেও নিকৃষ্ট। আমাদের আজকে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো চলে, এগুলো কি কোনো মানুষের কাজ? এগুলো পশুর চাইতেও কি নিকৃষ্ট। মানুষকে মারার জন্য, মানুষকে হত্যা করার জন্য, যদি আপনি মনে করেন এই যে মিয়ানমার থেকে যে এতগুলো মুসলমানকে এইভাবে পিটাইয়া মাইরা অত্যাচার করতে, কোনো মানুষের কাজ হলো? পশুর কাজ হলো? পশুরা করছে? কোনো পশুদেরকে এলাকা ছাড়া করছে? কোনো পশুরাই কাজ করছে যে আমার এই বাগানে একই বনের মধ্যে সাপ আছে, হরিণ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, কিন্তু কেউ কাউকে তো ভাগাই দেয় না। কীভাবে ভাগাই দিল বলেন? বলেন ফিলিস্তিনে মুসলমানরা কীভাবে অত্যাচার করতেছে? বলেন সিরিয়ায় 4 লক্ষ মানুষকে কীভাবে হত্যা করা হলো? কাশ্মীরে লক্ষ লক্ষ মানুষকে কীভাবে হত্যা করা হলো? তাহলে এই জন্য বলছে যে শুয়ে আছে, আপনি সারাদিন ডাকেন নামাজ আনতে পারবেন, তার আড্ডাবাজি চলে, তার মোবাইল চলে, তার ফেসবুক চলে, তার ইনস্টা চলছে চলে, দোকানে আড্ডা দেয়, সব চলে, কিন্তু নামাজের কথা কইলে মুখটা অন্ধকার হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদাল্লু, বরং তারা কি এগুলো হায়াতের চাইতে অনেক বেশি। আবার দেখেন রাজনীতি করে, রাজনীতির নামে কেমন নোংরামি, তার কেন তো ইসলামের কোনো কথা যায়, ইসলামের কথা গেলেই মানে তার মাথা গরম, তুই কি রাজনীতি করো? ওর মতো অসভ্য রাজনীতি দরকার কি? যে ইসলামের কথা শুনলে মাথা গরম করে, এরকম রাজনীতি দরকার আছে আমাদের দেশে? আছে না এরকম? এই যে বলছে তারা আম বালহুম আদাল্লু, এরা হায়াতের চাইতে অনেক বেশি। আর কথা এরা, এই জন্য আমাদের আজকে নকশটাকে পরিচ্ছন্ন করতে হবে, পবিত্র করতে হবে। এই নকশ খারাপ রেখা প্রতিদিন ভালো হওয়া যাবে। অন্যায়তে বলছেন আল্লাহ, দেখেন আল্লাহ কি উদাহরণ দিচ্ছেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জন্তু হলো যে জন্তুরা সম্মন গোপন, যেটা কি সম্মন গোপন, কি কানা এবং ধরা, আল্লাযীনা লা ইয়াকুলুন, তাদের কোনো আকল বুদ্ধি নেই। এই জন্তুটা অর্থাৎ মানুষের মধ্যে যারা শুনেও শোনে না, আল্লাহর কোরআনকে শুনেও শোনে না, রাসূলের হাদিসকে শুনেও শোনে না, না শোনার ভান করে এবং কোনো প্রকার চেষ্টা করে না, আল্লাহ বলছেন এরা হলো কি আল্লাহর কাছে সবচাইতে বড় কি খারাপ জন্তু, নিকৃষ্ট জন্তু, জানোয়ার। এই উদাহরণটা কে দিচ্ছেন? আল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আর আমাদের চরিত্রের কারণে, আমাদের নফসে আম্মারার কারণে, আমাদের নফসগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে ইন্না শাররাদ দাওয়াবু ইনদাল্লাহ, যে মানুষগুলো সম্মান গোপন, শোনেও না, তারপর কি বুঝানোর চেষ্টা করে না, মানেও না, এরা হলো আল্লাহর কাছে কি সবচেয়ে নিকৃষ্ট জন্তু। মানুষ হিসাবে আখ্যায়িত করে না, এদেরকে পড়ছে জন্তু হিসাবে আখ্যায়িত। আল্লাহ আরো বলতেছেন যে রাখাল জন্তুগুলো ডাকতেছে, রাখাল ডাকতেছে, এ বৃষ্টি আইতেছে, তোমরা সবাই চলে আসো, সারা দিবে। আপনি মনে করেন 10টা গরু আছে, 10টা ছাগল আছে, 10টা মহিষ আছে, এখন আপনি যদি মন সরাইতেছেন আর ডাকলেন যে বৃষ্টি আসতেছে, তোমরা চলে আসো, একটা বক্তব্য দিয়ে দিলেন, এই জন্তুরা তোদেরকে অনেক ভালোবাসি, তোরা এখন ফিরে আসবে। আল্লাহ বলছেন যে সম্মান গোপন অমিয়ন ফহম লা ইয়াকুলুন, এরা শুনেও না, বুঝেও না, এরা এই চতুষ্পদ জন্তুর মতো এদের চরিত্র। ঠিক যে সমস্ত মানুষ আল্লাহর কোরআন পৃথিবীতে থাকা সত্ত্বেও আল্লাহর কোরআনকে বুঝে না, রাসূলের হাদিসকে বুঝে না, যারা আল্লাহর প্রাকৃতিক দৃশ্য থেকে আল্লাহকে বুঝে না,
তারা এরকম জিনিস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, যারা নফসের গোলামি করে, নফসের গোলামি বুঝেন? নফসের গোলামি যে আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, আমার বাড়ির দরকার, আমার গাড়ির দরকার, আমার সন্তানের দরকার, আমার চৈত্য গোষ্ঠীর দরকার, শুধু নিজেই করার জন্য নিজেই সব হবে। আমার নামাজের সময় নেই, নামাজের সময় নাই, রোজা রাখা এগুলো এত কিছু কি ইম্পর্টেন্ট না, দুনিয়াটা হইলো খাইতে হবে, বাঁচতেই। আসেনি এরকম? হ্যাঁ আসেনি? যদি বলেন যে আত্মীয় তোমার বাপের খেদমত করো, এই পারবে না, মায়ের খেদমত করো, এই পারবে না, বোনের খেদমত করা পারবে না, আত্মীয় স্বজনে ঠকাইও না, হে শুনবে না, হের গায়ের জুড়ে তার নিজের মনের চাহিদা, নিজের মনের খায়েশ মেটানোর জন্য যা ইচ্ছা তাই করবে। এই জন্য আল্লাহ বলছেন, আর আইটা এ রাসূল আপনি দেখছেন না, মানে দেখা যায় এলা হাওয়া, যারা নিজের খায়েশাতকে, নিজের খায়েশাতের চরিত্রকে ইলা বানায় নিছে। ইলা বুঝেন? মানে ইবাদতের বস্তু, তাদের কাছে ইবাদতের বস্তু এটাই। আমার বাড়িটা কত রকম সুন্দর হইল, আমার ঘরটা কত রকম সুন্দর হইল, আমার আরো 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 তো কিছু ইনকাম দরকার আছে। টাকার উপরে তাদের চিন্তা ভাবনা, জীবনটা টাকা পয়সার উপরে, বস্তুবাদী চিন্তা ভাবনা। কথা বলছেন কিনা? বস্তুবাদী চিন্তা যারা লিপ্ত, আল্লাহ বলছে যারা নিজের মনের খায়েশাতকে ইলা বানায় নিছে, ইলাকে আল্লাহ তারা বানায় নিছে কারে? তাদের মনের খায়েশাতকে, নিজের মনে যা চায় সেটা করবে, এটাকে তারা ইলা বানায় নিয়েছে। আপনি যদি তাদের দায়িত্ব নেন, অভিভাবকত্ব নেন, তাদেরকে হেদায়েত করবেন, আপনাদের এই কথা ধারণা করে নিয়েছেন যে আপনি চেষ্টা করে তাদেরকে ফিরাইতে পারবেন। আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুনা ইনহুম ইল্লা কাল আনাম। এরা সবাই শুনে এবং সবাই বুঝে, কিন্তু এদের চরিত্র হলো ইল্লা কাল আনআম, পশুর মতো। বালহুম আদাল্লু সাবিলা, আর এর চেয়ে তার বিপরীত। আরো আয়াত আল্লাহ বলতেছেন। তাইলে এখন যারা নিজের নফসের গোলামি করে, নফসের গোলামি করে, কথা বুঝাচ্ছি? কেউ আছে নেতার গোলামি করে, কেউ আছে দলের গোলামি করে, কেউ আছে রাজনীতির গোলামি করে, আবার কেউ আছে নফসের গোলামি করে। নফসের মানে যে আমার দরকার হচ্ছে আমি এই রাজনীতি করবো, আমি এইভাবে বড় লোক হত্যা করে বড় রকম নেতা কইছে মাইরা ফেলাম। এইভাবে যারা নিজের নফসের গোলামি করে, এরাও একটা ইলা, মানে এরাও কি? এরা মুশরিক। কেন মুশরিক? তার নফসের গোলামি করে। এই জন্য আল্লাহ বলছে হাত্তা কাজা ইলাহাহু হাওয়াহু, তারা তাদের নফসের খাওয়াইশাতকেই তারা ইলা বানায় নিছে। এরা হলো কি? চতুষ্পদ জন্তু নাকি? যারা নফসের গোলাম, নফসকে গোলাম বানায় দিছে, এরা হলো চতুষ্পদ জন্তু এবং কোনো ক্ষেত্রে তার চাইতেও কি নিকৃষ্ট। আমরা কোথায় আছি? নমাজের কথা বললে আপনি পারবেন না, তারপরে ভালো কাজের কথা বললে পারবেন না, দোকানে গল্পের সময় আপনি সব পারবেন, টিভি দেখার সময় সব পারবেন, ইনস্টাগ্রাম দেখার সব পারবেন, ফেসবুক চালাইতে পারবেন, ইউটিউব চালাইতে পারবেন, আপনি ইমু চালাইতে পারবেন, আপনি আবার যে কী বলে মুভি দেখতে পারবেন, কিন্তু আপনার সময় নাই। ফজরের নামাজটা জমাতে পড়ার সময় নাই, জুমার নামাজ 12:30 আসার সময় নাই, আপনার এসব নামাজটা পড়ার আপনার সময় নাই, আপনার সময় নাই, আর এগুলি সময় পান। অর্থাৎ কি? আপনি আপনার নফসকে, আপনি নফসের গোলাম হয়ে গেছেন। আপনি এলা বানাইছেন কাকে? আপনার নফস। কথা বুঝেন নাই? আপনি সব সময় আছেন, ফেসবুক চালান ঘন্টার পর ঘন্টা, ফজরের নামাজে আপনি নাই, সারা রাত ফেসবুক চালাইছেন, আপনি কি নফসের গোলামি করতেছেন? এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, যারা নফসের গোলামিতে লিপ্ত, যারা নফসকেই তাদের ইলা বানায় দিচ্ছে, তারা হলো পশু। এখন এবার আপনি আত্মসমালোচনা করেন। নামাজ পড়ার সুযোগ আপনার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, জুমার দিনের নামাজ দোতলা 3 তলা ভরে যায়, ফজরের সময় মুসল্লি নাই,
শুনি নাই বলেন। আবার মাগরিবের কখন একটু বেশি হয়, আবার আসার সময় নাই। এই জন্য আজকে আমরা কিভাবে আমরা আল্লাহর বিধানকে মানি বলেন? আল্লাহ আমাদের ঘোষণা দিয়েছেন হায়ানা, যারা এইভাবে নফসের গোলামি করে, যারা সারাক্ষণ শুধু ফেসবুক ইন্টারনেট বিভিন্ন কাজে তাদের শুধু সময় নাই, ওসব কাজে সময় আছে, কিন্তু মহান রব্বুল আলামিনের আদেশ পালন করার সময় আপনার নাই। আপনি হলেন কি? আপনি নফসের গোলাম, আপনি নফসই কি আপনার রব। আপনি হলেন কি? কাল আনআম বাল হুম আদাল্লু, আপনি হলেন জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বাস সিদ্ধান্ত কার? আমার আল্লাহ। আপনি নিজকে যতই মুলবি সাহেবের পোলা, হুজুরের পোলা, মুসলমানের পোলা, আগা কাটা পোলা দাবি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমার আমার নামাজের সময় নাই, আমার ডাক আমার আযান দিতে তোমার সময় নাই, তো তুমি হইলা হায়ানা অথবা হায়ানার সাথে নিকৃষ্ট। কথা বুঝাচ্ছি? আড্ডাবাদী, তোমার পার্কের আড্ডাবাদী সব চলে, তোমার গান বাজনা সব চলে। কথা বুঝাচ্ছি? আবার এর আগে একটা শয়তান আছে, এই শয়তান মাজারের মধ্যে, এই শয়তান গানের আড্ডার মধ্যে শয়তান, এই শয়তান আবার ফেসবুকে দিয়ে দেয় সব গানগুলো রোড করে দিয়ে দেয়। আরে বাবা, আবার অনুষ্ঠান পরিচালনা করে একটা শয়তান আছে, এটা হলো বড় শয়তান, এটা হলো জাহান্নামী শয়তান। কারণ সে নিজে তো পথভ্রষ্ট হয়েছে, হাজার হাজার মানুষকে গানগুলো আপনার ইয়ে করে ফেসবুকে দিয়া আপনার মানুষকে শোনাইতে আছে। আবার মাজার দাঁড়িয়েও পরিচালনা করে, আবার মাজারও পরিচালনা, অনুষ্ঠান পরিচালনা করে, ওয়াজের মাহফিল দিয়ে পরিচালনা করে। ওই মৌলবীদের লাথি মারা দরকার যে মৌলবীরা স্টেজে উঠেছে। আবার দেখা গেছে পার্কের মধ্যে গান হইতেছে, সেই গানের ছবি সহ সে ফেসবুকে দিয়ে দিচ্ছে। আবার দিতেছে কি এলাকার গণ্যমান্য ব্যক্তি অমুক পরিচালনা করতেছেন, মেয়েরা নাচতে আছে, উনি চেয়ার করে বসে থাকে। একটা পাগল ছাগলকে মানুষ দাম দেয়, বুঝলাম না কেন মানুষ যাবে, এটা বুঝি না। দুনিয়ার মধ্যে কেন পাগলের আড্ডা খারাপ? গরু ছাগলের কাছে তো গরু ছাগলের মূল্য। মানুষ এত গরু ছাগল হয় যে একটা লোক স্টেজে কোন স্টেজে কাকে নিতে হবে, কোন স্টেজে কারে ধরতে হবে, এতটুকু মূল্যায়ন না করে গরু ছাগল শব্দ উড়াব। তোমার এই অনুষ্ঠানে মূল্য থাকলো কি? এরকম কিছু গরু আছে, মুসলমান দাবি করলে হবে না তো।